বিরূপাক্ষ বিশ্বাস সন্দীপ ঘোষের ডান হাত ছিলেন। তিনি এখানে কোনো সুবিধা করতে পারেননি। জেলে ঢোকানোর পর ও ভয়ে ভয়ে থাকতো। আমার গোচরে যা যা হয়েছে তা নিয়ে ব্যবস্থা নিয়েছি, তবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সেরকম কোনো কিছু হয়নি। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষের। তিনি অভিযোগ করেছেন যে সন্দীপ ঘোষের ডান হাত ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। আরজিকর কাণ্ডে জট কিছুতেই খুলছে না। অভয়ের মৃত্যু তদন্তভার কলকাতা পুলিশের কাছ থেকে সিবিআই এর হাতে যাওয়ার পরেই নজর ছিল সন্দীপ ঘোষের ওপর। গ্রেপ্তার এবং তার সম্পত্তির হদিশ থেকে ইডি অভিযান পর্যন্ত সবকিছু হয়ে গিয়েছে। নাম জড়ায় বিরূপাক্ষ বিশ্বাসের এবং অভিজ্ঞদেরও। প্রবল চাপের মুখে পড়ে অভিজ্ঞ ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করে রাজ্য মেডিকেল কাউন্সিল। শোকজ করা হয় আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সাগর দত্ত মেডিকেল কলেজে কাউন্সিলের বৈঠক চলাকালীন তুমুল উত্তেজনা হয়। রুদ্রদার বৈঠকে বাইক করে হামলার অভিযোগ করা হয়। বৃহস্পতিবার সন্ধে নাগাদ এই ঘটনা কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ। এসবের মাঝেই থমকে যায় কলেজ কাউন্সিলের বৈঠক। মনে করা হয় যে এই হামলার পিছনে বিরূপাক্ষ বিশ্বাসের টিমের লোকেরাই আছে এবং এই ঘটনা ঘটিয়েছে। তারপরেই শুক্রবার সাংবাদিক বৈঠক ডাকেন সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান। তিনি সাংবাদিকদের জানান, বিরূপাক্ষ বিশ্বাস সুবিধা করতে পারেনি। যিনি সন্দীপ ঘোষের ডান হাত ছিলেন, তিনি এখানে কোনো সুবিধা করতে পারেননি। জেলে ঢোকানোর পর ও ভয়ে ভয়ে থাকতো। আমার গোচরে যা যা হয়েছে তারই বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সেরকম কিছু হয়নি। আমরা শুনি পার্থ প্রতিম প্রধান, যিনি অধ্যক্ষ, তিনি ঠিক কি অভিযোগ করছেন। বিরূপাক্ষ বিশ্বাসী সুবিধা করতে পারেনি। সন্দীপ ঘোষের যে রাইট হ্যান্ড বলা যেতে পারে, সে এখানে সুবিধা করতে পারেনি এবং ওকে জেলে ঢোকানোর পর ও ভয়ে ভয়ে থাকতো কিছুটা। ওরা বেসিক্যালি ভীতু হয়তো ভয়ে ভয়ে থাকতো। তো সুতরাং ওরা খুব একটা সুবিধা এখানে কোনোদিন করতে পারেনি। তবে একদম যে হয়নি এটা আমি বলবো না। 10-20% হয়তো আমার অগোচরে হয়েছে, কিন্তু আমার গোচরে যেগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি এবং আমার হায়ার অথরিটিকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাপারগুলো জানিয়েছি, ভার্বালি হোক বা রিটেন। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিছু বেশিরভাগ ক্ষেত্রেই হয়নি। ফল এখন মানে এখনো পর্যন্ত হয়নি। বিরূপাক্ষ বিশ্বাস সাসপেন্ড হলো, এটা একটা ফল যদি মনে করেন তাহলে হতে। কুকলি প্রথা তো আমাদের ধরা হয় এবং ধরা হলে যেটা হয়, আমাদের স্টাফেদের উপর জুলুমবাজি করা হয়, থ্রেট করা হয়, এখানে হেকেল করা হয়, এখানে বন্ধ করে রাখা হয়, ওকে ডেকে পাঠানো হয় রাস্তা দিয়ে, কি করে জাজ দেখবো, দেখে নেবো। এইসব আমাদের যারা স্টুডেন্ট, যারা বিরূপাক্ষর যে গ্রুপটা আছে, কিছু গ্রুপ আছে যারা বিরূপাক্ষর কুশপুত্তলিকাও পড়ায়, আবার পাশাপাশি বিরূপাক্ষ আমার কলেজের দাদা বলেও বলে বেড়ায়। তো দুটোই করছে ওরা প্যারালালি। এবং কালকের হুলিগানিজমের সঙ্গে যারা জড়িত ছিল, কারণ একটা মিটিং চলছে, সেই মিটিং এ জোর করে, এবং ওদের আমরা হাত জোর করে বারণ করেছি যে তোমরা এই মিটিং এর মধ্যে ঢোকার চেষ্টা করো না। কিছু ছেলে তো সামনে যারা ছিল তারা বিরূপাক্ষরই লোক। এখানকার ইন্টার্ন আছে, কিছু স্টুডেন্ট আছে, কিছু। হ্যাঁ, আমি তো একদম সামনে যাইনি, আমাকে বেরোতে দেওয়া হয়নি। আমাকে আমার টিচাররা আটকে রেখে দিয়েছিল যাতে আমি সামনে না পড়ি। আমরা আজ সিসিটিভি ফুটেজটা জোগাড় করব, সিসিটিভি ফুটেজ জোগাড় করে যথাযথ স্থানে দেব। না না, চলবে। শুনুন, আমি যেটা বললাম, 99% ছেলেপুলে কিন্তু ভালো ছেলে মেয়ে, তারা কিন্তু পড়তে চায়, তারা কাজ করতে চায়, তারা কিন্তু সিনসিয়ার, এবং তারা 36 ঘন্টা 48 ঘন্টা, এই যে মেয়েটি মারা গেল 36 ঘন্টা ডিউটি দিয়ে, এরকমই তো ডিউটি দেয় ওরা। 36 ঘন্টা 48 ঘন্টা 3 দিন পড়ে থাকে, এখানেই ওদের ঘর বাড়ি, এখানেই ওরা স্নান খাওয়া করে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের প্রতিবেদন আমরা দেখব। দেখো, এই বিরূপাক্ষ বিশ্বাস যথেষ্ট প্রভাবশালী একজন ডাক্তার ছিলেন এবং তিনি যখন ছাত্র ছিলেন সে সময় যথেষ্ট প্রভাব প্রতিষ্ঠিত ছিল এবং বিষয়টি এতদিন জানা যায়নি। আরজিকর ইস্যুতে যখন ডাক্তার সন্দীপ ঘোষ, অর্থাৎ আরজিকরের যে প্রিন্সিপাল, সাবেক প্রিন্সিপাল, সেই প্রাক্তন প্রিন্সিপালকে যখন অ্যারেস্ট করা হয়, তারপরে কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাসের নামটি উঠে আসে এবং সেই সঙ্গে অভিজ্ঞের নামটিও উঠে আসে।
এবং আমরা যেটা জানতে পেরেছি যে এই কলেজের অর্থাৎ সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল যেটা কামারহাটিতে অবস্থিত, সেই মেডিকেল কলেজের ছাত্র ছিল এই বিরূপাক্ষ বিশ্বাস। এবং শুধু তাই নয়, যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল। এবং বর্তমান যিনি প্রিন্সিপাল এই কলেজের ডাক্তার পার্থপ্রতিম প্রধান, তিনি একটি বিস্ফোরক অভিযোগ করেছেন গতকালকে। তিনি যেটি বলেছেন যে এই যে যেটি সংবাদ সম্মেলন হয়েছে, এই সংবাদ সম্মেলন থেকেই তিনি কিন্তু এরকম একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে তিনি যবে বছর দুয়েক আগে তিনি যখন এই প্রিন্সিপালের দায়িত্ব নিয়ে যখন এই কলেজে আসেন, অর্থাৎ এই সাগর দত্ত মেডিকেল কলেজে আসেন, তখন এই সব জিনিসগুলি তিনি জানতে পারেন। এবং তিনি জানার পরে কিন্তু তিনি যখন আসেন, তিনি যখন জানতে পারেন যে এই বিরূপাক্ষ বিশ্বাস তিনি মাঝে মধ্যেই এই সাগর দত্ত মেডিকেল কলেজে আসতেন এবং তার নামে দুটো ঘর বুক করা ছিল। একমাত্র সাগর মানে বিরূপাক্ষ বিশ্বাস যখন এই সাগর দত্ত হসপিটালে ঢুকতেন, কলেজে ঢুকতেন, তখন ওই দুটো ঘরে তিনি থাকতেন এবং তার সাগরেদদের নিয়ে থাকতেন। কিন্তু এতদিন পর্যন্ত সেই বিষয়টি ধামাচাপা ছিল। এবং 2022 সালের যখন তিনি লিখিত কমপ্লেন পান, লিখিত যখন অভিযোগ পান, তখন ওই বছরে অর্থাৎ 2022 সালের 18 জুলাই তিনি তখন ব্যবস্থা নেন এবং ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ তাদেরকে জানান এবং ব্যবস্থা নেন। এবং তারপরে কিছুটা হয়তো মানে এই যে দুর্নীতি সেটা হয়তো কিছুটা রোধ করা গেছে, কিন্তু পুরোটা এখনো ঠেকানো মানে রোধ করা যায়নি বা বন্ধ করা যায়নি। কিন্তু কেন বন্ধ করা যায়নি? তিনি বলছেন যে এই যে বিরূপাক্ষ বিশ্বাস কিংবা অভিজ্ঞ বা এই যে একটা চক্র, এই চক্রের পিছনে রয়েছে স্থানীয় যারা জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধিদের হাত। এবং এই জনপ্রতিনিধিদের হাত যদি না থাকতো তবে কিন্তু বিরূপাক্ষ বিশ্বাস কিন্তু এত প্রভাবশালী হতো না, অভিজ্ঞ এত প্রভাবশালী হতো না, বা ডাক্তার সন্দীপ ঘোষ যিনি এই মুহূর্তে সিবিআইয়ের হেফাজতে, সে কিন্তু এত প্রভাবশালী হতো না। এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এখনো পর্যন্ত এই হসপিটালে মানে এই যে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে, সেই হাসপাতালে কিন্তু এখনো পর্যন্ত একটা থ্রেট কালচার চলে এবং থ্রেট কালচার 20 থেকে 25% থ্রেট কালচার চলে। এবং এই থ্রেট কালচারই কিন্তু এখন রাজ্যের সর্বত্র যে মেডিকেল কলেজগুলো আছে, সরকারি মেডিকেল কলেজ বা হাসপাতাল আছে, সেখানে কিন্তু চলে। এবং সেটি কিন্তু এই সাগর দত্ত হসপিটালে চলে এবং 20 থেকে 25% চলছে। এবং এর বিরুদ্ধেও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছেন, কিন্তু তারপরেও কোথাও না কোথাও যেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তিনি এমনটা অভিযোগ করেছেন। এবং তুমি জানো যে কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেটিও বেশ কয়েক বছরের পুরনো, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এই যে বিরূপাক্ষ বিশ্বাস ডাক্তার এবং তার যারা অনুগামী বা তার যারা মানে খুব কাছের যারা ডাক্তার, সেই ডাক্তাররা আন্ডার দ্য টেবিলে বসে একটা ফিজ নিচ্ছেন এবং সেই ফিজের সেই যে রসিদ মানে 3000 টাকা, সেই রসিদও সামনে আসে এবং ভাইরাল হয়। এবং সেই নিয়েও যখন তাকে প্রশ্ন করা হয় যে এরকম ভাবে টাকা নেওয়া হচ্ছে, তিনি তখন পরিষ্কার বলেছেন একদম ঘটনা সত্য, কিন্তু এই যে টাকাগুলো, সেই টাকাগুলো তার রাজ্যের কোষাগারে গিয়ে পড়ছে না। সুতরাং এই যেভাবে টাকা নিচ্ছে বিরূপাক্ষ বিশ্বাসের লোকজন বা তার যারা অনুগামীরা, এটা অত্যন্ত অন্যায়। এবং তিনি এর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নিয়েছিলেন বলে, এবং তার ফলে কিছুটা কমানো গেছে। এখন তার দাবি যেটি এখন দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।